থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আজকে সবাইকে ফুলেল শুভেচ্ছা দিয়ে আমি শুভেচ্ছা জানাবো। গতকাল মিটিং এর পর আজকে প্রথম সেশন আমি শুরু করছি, সেটা হচ্ছে বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন। আমি মোহাম্মদ আশিকুল ইসলাম, ফরএভার লিভিং প্রোডাক্টের একজন ম্যানেজার এবং বিজনেস ওনার। সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে আমি বরণ করে নিচ্ছি। ইনশাল্লাহ আমরা এখানে যারা যুক্ত আছি প্রত্যেকে প্রত্যেকে যাতে আমরা সামনে থেকে এগিয়ে যেতে পারি এবং ভালো একটা পজিশনে অবস্থান করতে পারি, ঠিক এমন একটা প্রেজেন্টেশন নিয়ে হাজির হব। তো দেখেন, বছর শেষে বেকার হতে পারে 55 লাখ চাকরিজীবী। বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। বাংলাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা। এই দেশে শিক্ষিত মানুষের চাইতে বেকারের হার কিন্তু অনেক বেশি। শিক্ষিত বেকার অনেক বেশি, কারণ মানুষ যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি বেকার হচ্ছে। কেননা বাংলাদেশের মানুষ নিজেরা কোনো কিছু করতে চায় না, অর্থাৎ তারা পড়াশোনা শেষ করে তারপর একটা চাকরি করবে। বাট এই চাকরি করতে যেও করোনার পরবর্তীতে সময়ে প্রায় 55 লাখ মানুষ চাকরি হারিয়েছে। তো অলরেডি অনেক মানুষ চাকরি হারিয়ে আজ অন্য হয়ে ঘুরতেছে। তো দেখেন, আরেকটা রিপোর্ট, সংসার চালানো দায় হয়ে গেছে। কারণ যাদের চাকরি নাই তাদের কিন্তু এখন সংসার চালানোটা অনেক টাফ। গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, বিদ্যুতের দাম বেড়ে যাচ্ছে, জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে, পানির দাম বেড়ে যাচ্ছে, সয়াবিন তেলের দাম বাড়তেছে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আপনার দাম বেড়ে যাচ্ছে। অপরদিকে মানুষের চাকরি চলে যাচ্ছে। তাহলে সংসারটা চালানোই এখন অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আবার দেখেন, মাস চলে না 50,000-এও। 50,000 টাকায় সংসার চালানোটা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। যাদের 50,000 টাকা নাই তাদের কি অবস্থা? তাদের কি অবস্থা? তাদের এই দুর্দশার কারণে, তো দেখেন, আমাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো প্রতিনিয়তই দরকার, এর দাম কিন্তু প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে। এই যে মোটা চাল 2022 সালে 50 টাকা ছিল, এটা কিন্তু এখন 2025 সালে 70 টাকা প্লাস হয়ে গেছে। তার মানে কি, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। বাট আমার আপনার কোনো ইনকাম সোর্স বৃদ্ধি পাচ্ছে না। আমার আপনার কোনো ইনকাম সোর্স বৃদ্ধি পাচ্ছে না। তার মানে কি, আমরা কেউ সঠিকভাবে চলতে পারতেছি না। অনেক মানুষ আছে, অনেক ফ্যামিলি আছে যারা 3 বেলা খাবারের জায়গায় 2 বেলা খাবার খেয়ে পার করতেছে। গরিব সংকটে, মধ্যবিত্ত দুর্দশায়। গরিব, তার তো কোনো টাকা নাই, সে তো সংকটে আছেন। মধ্যবিত্ত যাদের কিছু পরিমাণ আছে, ঢাকায় আছেন, তারা কিন্তু আরো বেশি দুর্দশায় আছেন। এটা আমার কথা না, এটা বিভিন্ন রিপোর্টের কথা। কারণ এই রিপোর্টগুলো কিন্তু বাংলাদেশী। তো প্রতিনিয়তই মানুষের সংকট বেড়ে চলেছে। ইতিহাসে সর্বোচ্চ বোতলজাত সয়াবিন তেল, তো দেখেন 2021 সালে ছিল কত, 135 টাকা লিটার। তো সেটা কিন্তু এখন হয়ে গেছে কত, 168। তো এখন 2025 সালে সেটা হয়ে গেছে আপনার 195, 200 টাকা লিটার। তার মানে কি, আপনার যত সময় যাচ্ছে তত প্রত্যেকটা জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। বাট আমার আপনার ইনকাম কতটুকু বৃদ্ধি পাচ্ছে? আমরা কি কখনো চেষ্টা করেছি, কখনো চিন্তা করেছি? আমরা কিন্তু কখনো চিন্তা করি নাই। তো দেখেন, তো এই যে যে বিষয়গুলো, তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সবকিছু বৃদ্ধি পাচ্ছে, আমরা সবাই সংকটে আছি। এটার জন্য আমরা কি করতেছি, যে হোয়াট আর ইউ ওয়ারিজ টুডে, আপনি কি বিষয় নিয়ে এখন চিন্তা করতেছেন? কোন বিষয় নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন? আপনার কাছে কি এমন জিনিস আছে যেটা নিয়ে সবসময় উদ্বিগ্ন? আর ইউ ফেসিং চ্যালেঞ্জেস ইন ইউর জব? আপনি কি আপনার জব নিয়ে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি মোকাবেলা করছেন আপনার জব নিয়ে? কিরকম দেখেন আনসার্টিনিটি অফ ফিউচার। অলরেডি আমরা একটা রিপোর্ট দেখতে পেলাম যে 55 লাখ মানুষের চাকরি চলে গেছে। তার মানে কি, যারা জব করতেছে এখানে আপনার ফিউচার অনিশ্চিত, কোনো সিকিউরিটি নাই। প্রাইভেট সেক্টরে আপনার 3 জনের কাজ একজনকে দিয়ে করায়, 5 জনের কাজ একজনকে দিয়ে করায়। বাট 5 জনের স্যালারি কিন্তু একজনকে দেওয়া হয় না। এবং আপনাকে যেই পরিমাণ টার্গেট দিয়ে থাকে, সেই পরিমাণ টার্গেট যদি আপনি ফিল আপ করতে না পারেন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার চাকরি চলে যেতে পারে। অনেক মানুষ আছে যারা যে কোনো সময় ইনস্ট্যান্ট, আজকে অফিসে আসছে, গতকালকে কি হয়েছে না হয়েছে, বাট আজকে অফিসে ঢোকার সময় বলতেছে যে আপনি আর অফিসে এন্ট্রি করবেন না। কেন? কারণ আপনার চাকরি নাই। মানে আপনার চাকরি ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই। বাট যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে সিকিউরিটি আছে, বাট স্যালারি কম।
সেই টাকা দিয়ে সংসার চালানো অনেক দায়। দেন হচ্ছে জব সিকিউরিটি। সিকিউরিটি নাই, যে কোনো সময় আপনি পড়ে যেতে পারেন, যে কোনো সময় আপনার জব চলে যেতে পারে। যারা জব করে এসেছেন তারাই জানেন যে অফিসে কত ধরনের পলিটিক্স চলে। অফিস পলিটিক্স, কোম্পানি পলিটিক্স, তারপর হচ্ছে আপনার পদোন্নতির পলিটিক্স, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু হচ্ছে আপনার পলিটিক্স চলতে থাকে, যার ফলে আপনার জবটা কিন্তু সিকিউরিটি থাকে না, নিরাপত্তা না। দেন হচ্ছে কি স্ট্রেস আউট, যেটা বলতেছিলাম, যে তিনজনের কাজ যদি আপনাকে দিয়ে একা করানো হয়, তাহলে কিন্তু আপনি সবসময় কিন্তু কি হবেন, স্ট্রেস ফিল করতে থাকবেন, বোরিং হয়ে যাবেন, আপনার কাজ করতে মনোযোগ দিতে পারবেন না। দেন হচ্ছে কি আপনার হেলথ ইস্যুস, কাজ করতে করতে বোরিং হয়ে যাচ্ছেন, আপনি আপনার স্বাস্থ্যের দিকে নজর দিতে পারতেছেন না। এটা কিন্তু বহুত হয়েছে। আপনার 9টা 5টা অফিসের জায়গায় আপনি 9টায় কিন্তু শুরু করেছেন, আপনার অফিসে ঢোকার শুরু আছে, বাট অফিস থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই। আমি গত 3-4 দিন আগে আমার এক সিনিয়র বড় ভাই পরিচিত, তাকে কল করেছিলাম, তিনি একজন ব্যাংকার এবং বড় একজন কর্মকর্তা। রাত 9টার সময় কল দিয়ে বললাম যে ভাই কেমন আছেন, কিন্তু বলতেছে যে ভাই আমি এখন ব্যস্ত আছি। কি কাজে ব্যস্ত আছেন? তিনি বলতেছেন যে অফিসের কাজে ব্যস্ত আছি। রাত 9টা বাজে, তখনও তিনি ব্যাংকের কাজে ব্যস্ত আছেন। হেলথ ইস্যুস, কারণ দেখেন, বিশেষ করে যারা বসার কাজ করে, অফিসে বসে থাকেন, তাদের কিন্তু আপনার স্বাস্থ্যের ঝুঁকি সবচেয়ে বেশি, তাদের কিন্তু আপনার স্বাস্থ্যের ঝুঁকি অনেক বেশি। তো এই যে কাজ করতে করতে যে টাকা আপনি ইনকাম করতেছেন, এই টাকা কিন্তু আবার একটা সময় আপনার বিভিন্ন ডক্টর বা হসপিটালে আপনাকে কি করতে হচ্ছে, পে করতে হচ্ছে। কারণ আপনাকে সুস্থ থাকার জন্য টাকা দরকার, আপনার সুস্থ থাকার জন্য আপনার চাকরিটা দরকার, কারণ আপনার এই স্যালারি দিয়ে আপনার ফ্যামিলি চলে। দেন হচ্ছে কি নো ফ্যামিলি টাইম, আপনি আপনার ফ্যামিলিকে দেওয়ার জন্য কোনো সময় সুযোগ কোনো কিছু পাচ্ছেন না, কোনোই পাচ্ছেন না। আপনি সকালবেলা যখন বাসা থেকে বের হন, আপনার ছেলে নতুন জন্ম নিয়েছে, আপনার ছেলে বাসায় ঘুমাচ্ছে, তাকে দেখে গেলেন যে সে এতটুকু লম্বা, দুই হাত দিকে দুই দিকে চওড়া করে দিলে এতটুকু হয়েছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর আপনি সকালে দেখে আসেন সে ঘুমাচ্ছে, বাসায় যেয়ে দেখেন সে তখনও ঘুমাচ্ছে। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কত বড় হয়েছে, তখন আপনি আপনার দুই হাত দুই দিকে দিয়ে বলতেছেন যে এত বড় হয়েছে। তার মানে কি, আপনি আপনার ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না। দেন আনহ্যাপি অর বোর্ড উইথ ইউর কারেন্ট ওয়ার্ক, আপনি যে কাজ করতেছেন, যে জব করতেছেন, এটা করে আপনি কি অসুখী, অর্থাৎ আপনি কি বোরিং ফিল করতেছেন? যারা জব করেন তাদেরকে যদি বলা হয় যে আপনার এই জবের ভিতরে সবচেয়ে কষ্টের কাজ কি, যিনি অলরেডি জব করতেছেন তার কাছে জব ভালো লাগে না, সে চায় কিভাবে এই জবটা ছেড়ে দেওয়া যায়, কিন্তু সে কেন পারে না? কারণ পারে না হচ্ছে তার ফ্যামিলি মেনটেন করতে হবে, তার ফ্যামিলিটাকে বাঁচিয়ে রাখতে হবে, এই জন্য তার যত কষ্টই হোক সে কিন্তু এটা চালিয়ে যাচ্ছে। দেন স্যালারি ইনকাম উইথ নো স্কোপ অফ গ্রোথ, আপনার কিন্তু স্যালারিটা বৃদ্ধি পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনার স্যালারি হচ্ছে কি ফিক্সড। আপনি অফিসে 9টা 5টা বলে আপনাকে যুক্ত করেছে, রিক্রুট করেছে, বাট আপনার কিন্তু স্যালারিটাও ফিক্সড করে দিয়েছে যে 15,000 20,000 টাকা আপনার স্যালারি। আপনি বেশি কাজ করলে কিন্তু বেশি কাজ করার জন্য আপনাকে কোনো পেমেন্ট দেওয়া হয় না, স্পেশালি বাংলাদেশে খুব কম জায়গায় আছে আপনার অতিরিক্ত কাজের জন্য অতিরিক্ত স্যালারি দেওয়া হয়। তো দেখেন, আপনি যদি এই জব নিয়ে অনেক স্ট্রেসে থাকেন, অনেক চ্যালেঞ্জ ফেস করতে থাকেন, তো জবে কিন্তু আপনি এগুলো ফ্রিতে পেয়ে যাবেন। দেন হচ্ছে কি, অনেকে জব পছন্দ করে না, তারা কি চায়, তারা হচ্ছে বিজনেস করতে চায়। তো এখন একজন ব্যক্তি সে যদি বিজনেস করে, তো বিজনেস করতে গেলে সে কি কি প্রবলেম গুলো ফেস করে, কি কি প্রবলেম? আপনি বিজনেস করতে যাবেন, বিজনেস করতে গেলে আপনার লাগবে কি, ক্যাপিটাল লাগবে, আপনার অর্গানাইজেশন লাগবে, আপনার শ্রম লাগবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে, এবং বিজনেস করতে গেলে আপনার অনেক রিস্ক থাকবে। তো দেখেন, আমরা দেখতে পাচ্ছি বিজনেস করতে গেলে আপনার মূলধন আছে, শ্রম আছে, সবকিছু আছে, বাট কম্পিটিশন, আপনি একটা প্রোডাক্ট বাজারে নিয়ে আসছেন, এই প্রোডাক্টটা বাজারে অনেক ডিমান্ড, বাট আপনার এই ডিমান্ডেবল প্রোডাক্ট দেখে আপনার পাশের লোক, আপনার পাশের বিজনেসম্যান, সে সেম ওয়েতে সেম একটা প্রোডাক্ট
রান করতে চাবে, বাজারে নিয়ে আসতে চাবে। যখন ওই প্রোডাক্টটা বাজারে একটু কম মূল্যে চলে আসবে, তখন কিন্তু আপনার মার্কেট ডাউন হয়ে যাবে। তার মানে কি, বাজারে প্রতিনিয়ত চলে হচ্ছে কম্পিটিশন। কে কত ভালোভাবে, কত সস্তায় ভালো মানের প্রোডাক্ট বাজারে দিতে পারবে, কাস্টমারদেরকে দিতে পারবে। এই একটা প্রবলেম আপনাকে ফেস করতে হবে। দেন হচ্ছে নট এনাফ প্রফিট মার্জিন, যেটাকে বলা হয় রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আপনি যেই পরিমাণ টাকা ইনভেস্ট করেছেন, এই পরিমাণ টাকা থেকে আপনি কি পরিমাণ প্রফিট মার্জিন করতে চান, এটাকে কিন্তু আপনার ফেস করতে হবে। কারণ আপনি ইনভেস্ট করলেন 10 কোটি টাকা, বাট আপনার প্রফিট 10 লাখও হচ্ছে না, এটা কিন্তু হবে না। আর এই 10 কোটি টাকা ইনভেস্ট করে আপনার 10 লাখ টাকা প্রফিট করা অনেক টাফ। এবং ইনক্রিজিং ওভারহেড কস্ট, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে। আপনি বিদেশ থেকে কোনো কিছু ইম্পোর্ট করে নিয়ে আসবেন, আপনার কষ্ট বেড়ে যাচ্ছে, জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, আপনার ট্যাক্স বেড়ে যাচ্ছে, আপনার ডিউটি শুল্ক বেড়ে যাচ্ছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট সবকিছু বেড়ে যাচ্ছে। আপনি অফিসে নিয়ে আসতেছেন, আগে শ্রমিকের দাম ছিল বা কামলার দাম ছিল আপনার কম, এখন কিন্তু আপনার দ্বিগুণ হয়ে গেছে। আপনার বিদ্যুতের দাম বেড়ে গেছে, আপনার হচ্ছে ওয়্যার হাউসের কস্ট বেড়ে যাবে। অর্থাৎ প্রত্যেকটা জিনিসে কিন্তু আপনার কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে বিজনেস করতে গেলে আপনাকে কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হবে। দেন স্ট্রেস এভরিডে, আপনি 10 কোটি টাকা ইনভেস্ট করবেন এবং আপনি স্ট্রেস নেবেন না, এটা কিন্তু হবে না। আপনার 10 কোটি টাকা ইনভেস্ট করলে আপনার স্ট্রেসও কিন্তু ঠিক ওই পরিমাণেও থাকবে, এবং সেটা প্রতিদিন প্রতিনিয়ত। কারণ আপনার যদি প্রোডাক্ট সেলস না হয়, আপনার যদি প্রফিট না হয়, কারণ আপনি ওই টাকাটা তুলতে পারবেন না। এই জন্যই প্রতিনিয়ত স্ট্রেস থাকে। এর হচ্ছে নো ফ্যামিলি টাইম। আপনি ইনভেস্ট করা টাকা, সেখানে ইনভেস্ট করেছেন, সেই টাকা দিয়ে তুলতে যেয়ে আপনি কিন্তু ফ্যামিলিকে সময় দিতে পারতেছেন না পর্যাপ্ত পরিমাণ। দেন আনহ্যাপি অর বোর্ড উইথ ইউর কারেন্ট বিজনেস, অর্থাৎ আপনি কিন্তু বোরিং ফিল করতেছেন। দেন হচ্ছে হেলথ ইস্যুস, এই কাজ করতে যেয়ে আপনি প্রতিনিয়তই কি হচ্ছেন, প্রবলেম ফেস করতেছেন। হেলথ ইস্যুস, বিভিন্ন প্রবলেম, এই গ্যাস্ট্রিকের প্রবলেম, এই মাথা ব্যথা, এই স্ট্রেস, মাইগ্রেন প্রবলেম, ইত্যাদি ইত্যাদি। কারণ আমি যতগুলো ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, প্রত্যেকটা মানুষই আপনার বিশেষ করে অসুস্থ থাকে। কারণ তারা প্রচুর পরিমাণে আপনার স্ট্রেস নেয় এবং প্রচুর পরিমাণে আপনার রাত জেগে থাকে এবং প্রচুর কাজ করে থাকে, যার ফলে তারা অসুস্থ হয়ে যায়। তারা নিজেদেরকে কখনোই খেয়াল রাখতে পারে না, এবং ফ্যামিলির, পরিবারের আত্মীয় স্বজন এদেরকে কখনোই খেয়াল রাখতে পারে না। সেও সুস্থ থাকলেও পরিবারের অন্যান্য পার্সনগুলা সঠিক সচেতনতার অভাবে তারা অসুস্থ হয়ে পড়ে। তো বিজনেস করতে গেলে আপনার কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হবে। তো দেখেন, বিষয়টা কিন্তু এখন এরকম, আপনি বিজনেস করবেন নাকি জব করবেন, দুটো জায়গাতেই আপনার প্রবলেম আছে। এখন একটাই কাজ বা একটাই রাস্তা ওপেন আছে, সেটা হচ্ছে আপনার গ্রামে চলে যাওয়া। এখন গ্রামে যেয়েও বা আপনি কি করবেন? কারণ আপনি ঢাকায় থাকতেন, ঢাকায় আপনার চাকরি ছিল, আপনার ইনকাম ছিল, আপনার সবকিছু ছিল, আপনি ভালো ব্যবসা করতেন। বাট এই করোনার ভেতরে বা আফটার করোনা, আপনার কিন্তু 55 লাখ মানুষের চাকরি চলে গেছে। আপনি ব্যবসায়ী হয়ে থাকলে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আপনার বন্ধ হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা, সাভারে আমার পরিচিত এক লোক, সে 16 লক্ষ টাকা খরচ করে রেস্টুরেন্ট তৈরি করলো। বাট সেই রেস্টুরেন্টটা 1 বছর যেতে না যেতেই সেই রেস্টুরেন্টটা আপনার ধসে পড়লো, শেষ হয়ে গেল। 16 লক্ষ টাকা ওইখানে আপনার ইনভেস্ট করে শেষ। কারণ আপনাকে এমন কাজ করতে হবে যেই কাজের ভিতরে আপনি সাকসেস হতে হবে। তো বলছে নেভার স্টপ বিলিভিং ইন হোপ বিকজ মিরাকেল হ্যাপেন এভরিডে। আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে, আশার উপরে বিশ্বাস করতে হবে, যে আশায় মানুষকে বাঁচিয়ে রাখে। প্রতিদিন আপনার মিরাকেল কোনো না কোনো কিছু ঘটে যেতে পারে। কারণ প্রত্যেকটা দিন আমাদের জন্য সুখবর বা সুসময় নিয়ে আসে। আমরা যখন রাতে ঘুমাই, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ মৃত হয়ে যাই, আমরা কিন্তু কেউ কারোর খোঁজ রাখতে পারি না, আমরা কিন্তু সবাই মৃত তখন। কিন্তু সৃষ্টিকর্তা আমাদেরকে বাঁচিয়ে রাখে, আমরা পরের দিন নতুন ভোর হয়, আমরা আবার আমাদের কাজ করতে থাকি। এই জন্য বলছে যে নেভার স্টপ বিলিভিং ইন হোপ, অর্থাৎ আপনি কখনো আশাহত হবেন না। আপনি সবসময় আশা রাখুন, মিরাকেল হ্যাপেন এভরিডে, প্রতিদিন কোনো না কোনো মিরাকেল কিছু ঘটে যায়। ঠিক তেমনি ইউজ ইউর পেন অ্যাজ ফুয়েল অ্যান্ড কিপ গোয়িং, বলছে ইউজ ইউর পেন, অর্থাৎ আপনার ভিতরের যে কষ্ট, আপনার ভিতরে যে জ্বালা, আপনার ভিতরে যেটা চলতেছে, এটাকে আপনি
ফুয়েল হিসেবে কাজে লাগান। ফুয়েল, ফুয়েল, আপনার জ্বালানি হিসেবে কাজে নেন। যে না, আমাকে বিলিভ করতে হবে যে প্রতিদিন ভালো কিছু ঘটছে, তার মানে কি আগামীকাল আমার জন্য ভালো কিছু আসবে। আপনি বিশ্বাস রাখেন এবং সামনে এগিয়ে যান। আর এটার জন্য হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। তো হোয়াট ইজ ফরএভার লিভিং প্রোডাক্ট? ফরএভার কি? ফরএভার হচ্ছে প্রাইভেটলি ওন্ড বিজনেস। ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে ব্যক্তিগত একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার আমেরিকাতে 1978 সালে কাজ শুরু করেছে। ইনি হচ্ছেন সেই ভদ্রলোক যাকে বলা হয় গ্রেট মন। কারণ এই ভদ্রলোকের হাত ধরে সারা পৃথিবীব্যাপী 2 কোটি প্লাস মানুষের কেরিয়ার হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টে। প্রত্যেকটা মানুষ এই মানুষটাকে সিলেক্ট করে থাকে। আমি নিজেও এই মানুষকে রেসপেক্ট করি। কারণ এই ভদ্রলোকের জন্যই আজ আমি এই প্ল্যাটফর্মে, আজ নিজে সুস্থ আছি, আমার ফ্যামিলির মানুষদেরকে সুস্থ রাখার চেষ্টা করতেছি, তারা সুস্থ আছেন। এবং আমি প্রতিনিয়তই মানুষকে সুস্থ থাকার ইনভাইটেশন দেই, এবং আমি এখান থেকে ইনকাম করতে পারতেছি, এবং প্রতিটা মানুষকে আমি ইনকাম করার জন্য আহ্বান করছি। ক্যাশ রিচ ডেট ফ্রি, এই প্রতিষ্ঠানটা হচ্ছে ক্যাশ রিচ, নগদ টাকা দিয়ে কাজ শুরু করেছিল। ডেট ফ্রি, ঋণ মুক্ত একটা প্রতিষ্ঠান। এবং এই কোম্পানির কোনো ব্যাংকের নিকট 1 টাকাও লোন নেই। অর্থাৎ নগদ টাকা দিয়ে 1978 সালে 54 বিলিয়ন টাকা ইনভেস্ট করে এই কোম্পানি যাত্রা শুরু করে। যার ফলে এই কোম্পানি কখনোই বন্ধ হওয়ার সুযোগ নাই। এবং এই কোম্পানি একবার যেই দেশে কাজ শুরু করেছে, ওই দেশের থেকে কখনোই আর ফেরত আসেনি। এবং আমরা যারা ইনকাম করি, আমাদের ইনকাম প্রতি মাসের 15 তারিখের আগেই আমাদের অ্যাকাউন্টে দিয়ে দেয়। এমনকি করোনার সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, বাট ফরএভার লিভিং প্রোডাক্ট এখান থেকে আমরা সর্বোচ্চ পরিমাণ ইনকাম করেছি। আমাদের এখানে উপস্থিত আছেন আমার ফারুক হোসেন স্যার, এবং উনি সহ আমরা এখানে যতজন এই 2021-22 সালে এই কোম্পানির সাথে যুক্ত ছিলাম, আমরা প্রমাণিত যে এখান থেকে আমরা সর্বোচ্চটা ইনকাম করতে পেরেছি। এখন কি, এমনকি এখনো এই কোম্পানি থেকে আমরা ইনকাম করছি। দেন হচ্ছে ফরএভার স্টোরি। এটা হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টের হেড অফিস, যার অবস্থান স্কটসডেল, অ্যারিজোনা, ইউএসএ। এটা ছিল সাবেক বিশ্ব ব্যাংকের হেড অফিস। বিশ্ব ব্যাংক যখন আপনার ওয়াশিংটন ডিসিতে ট্রান্সফার হয়, তখন এই প্রতিষ্ঠানটা নিলামে তোলে। এবং একটা কন্ডিশন ছিল, যারা বা যেই আহ, এই প্রতিষ্ঠান কিনবে, তার কোনো ব্যাংক লোন থাকতে পারবে না। পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান ফরএভার লিভিং প্রোডাক্ট যার কোনো ব্যাংক লোন নাই। এই জন্য তিনি এই প্রতিষ্ঠানটা কিনে নিয়েছেন, ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়েছেন। এই জন্য এখানে বসে মাত্র 13 জন ব্যক্তি সারা ওয়ার্ল্ড ওয়াইড তারা বিজনেস পরিচালনা করতেছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই প্রতিষ্ঠানে প্রতি বছর অসংখ্য মানুষ ভ্রমণ করতে চায়। এটা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান, এমন একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটা আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টের হেড অফিস হিসেবে পরিচালনা করছে। গ্লোবাল মার্কেট প্লেস ওভার 160 কান্ট্রিজ। গ্লোবাল মার্কেট, আপনি একজন ব্যক্তি বাংলাদেশে বসে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইনকাম করার একটা সুযোগ রয়েছে। বাট আপনি যদি একজন মুদি দোকানদার হয়ে থাকেন, আপনি যদি একজন রেস্টুরেন্টের মালিক হয়ে থাকেন, আপনি যদি একটা বিজনেস গার্মেন্টস ওপেন করে থাকেন, বা একটা হচ্ছে যে কোনো একটা ফ্যাক্টরি তৈরি করে থাকেন, তো দেখেন আপনার কিন্তু শুধুমাত্র ওই এরিয়াটাতেই আপনার কাস্টমার থাকবে। বাট ফরএভার লিভিং প্রোডাক্টের মাধ্যমে সারা ওয়ার্ল্ড ওয়াইড 800 কোটি মানুষকে আপনি হেল্প করার সুযোগ পাচ্ছেন। এবং এই প্রতিষ্ঠানটা 180 প্লাস কান্ট্রিতে বর্তমানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এবং 180 প্লাস কান্ট্রির মানুষদেরকে মুখে হাসি ফোটানোর জন্য মূলত এই প্রতিষ্ঠান সৃষ্টি করা। কনজিউমেবল প্রোডাক্ট, আমরা কাজ করতেছি কনজিউমেবল প্রোডাক্ট নিয়ে এবং ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে। কারণ আপনি যদি একটা ইলেকট্রনিক্স কোনো পণ্য নিয়ে কাজ করতেন, তাহলে কিন্তু ওই পণ্যটা যতক্ষণ নষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত কাস্টমার কিন্তু ওই প্রোডাক্টটা পারচেস করতো না। বাট আপনি এই কনজিউমেবল প্রোডাক্টটা ব্যবহার করতেছেন, এটা ব্যবহার করে যখন আপনি উপকৃত হচ্ছেন, আপনি কিন্তু আরেকজনের সাথে শেয়ার করছেন। এবং এই পণ্যটা যখন আপনার ব্যবহার করা শেষ হয়ে যাচ্ছে, তখন আপনি কিন্তু আবার আরো একটা পারচেস করতেছেন। তার মানে কি আপনার বিজনেসটা রিপিট হচ্ছে, আপনার বিজনেসটা রিপিট হচ্ছে। এই জন্য কনজিউমেবল প্রোডাক্ট। তো এ গ্লোবাল ফ্যামিলি, আমরা হচ্ছে গ্লোবাল একটা ফ্যামিলি। আমরা
একটু আগে যে একটা ভিডিও দেখেছিলাম, যে সেখানে ইন্ডিয়ার সমস্ত এফবিওরা কিন্তু প্রেজেন্ট ছিল, কারণ সবাই হচ্ছে কি একটা গ্লোবাল ফ্যামিলি। হরিপাল লিভিং প্রোডাক্টে যখন গ্লোবাল র্যালি হয়, তখন 180+ কান্ট্রির মানুষ এই গ্লোবাল র্যালিতে অ্যাটেন্ড করে। বাট একটা বিশ্বকাপ ফুটবলে কিন্তু 180+ কান্ট্রির মানুষ কিন্তু জয়েন করে না। তো দেখেন, হরিপাল লিভিং প্রোডাক্ট হচ্ছে পৃথিবীর বেস্ট বিজনেস অপরচুনিটি ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে রফ কিপের কথা। উনি 2019 সালে একটা চেয়ারম্যান বোনাস পেয়েছেন, যার পরিমাণ হচ্ছে 15,49,048.40 ডলার, বাংলা টাকার প্রায় 16 কোটি টাকার মতো ইনকাম করেছেন শুধুমাত্র একটা মাত্র বোনাস। একটা মাত্র ইনকাম, সেটা হচ্ছে আপনার চেয়ারম্যান বোনাস। এ রবকি 1995 সালে নাইকি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে ভরিবল লিভিং প্রোডাক্টের সাথে যুক্ত হয়েছেন শুধুমাত্র কোম্পানির মার্কেটিং প্ল্যান দেখে। এখানে আমরা যারা নতুন এবং মার্কেটিং প্ল্যান দেখেছি, শুধুমাত্র 2cc পরিমাণ বিজনেস করার মাধ্যমে আপনি সারা ওয়ার্ল্ড ওয়াইড থেকে ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন। আপনি আপনার 40 জেনারেশনের একটা দায়িত্ব নিতে পারতেছেন। আপনি আজীবন ইনকাম করার একটা সুযোগ পাচ্ছেন 2cc করার মাধ্যমে। ফরএভার প্রোডাক্টস, আমরা এখন জানবো ফরএভার প্রোডাক্ট কি। সুপারিয়র প্রোডাক্টস অর্থাৎ বেস্ট থেকে বেস্ট যদি কিছু থাকে, সেই প্রোডাক্টটা ফরএভার লিভিং প্রোডাক্ট উৎপাদন করে থাকে। দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট গ্রোয়ার অফ অ্যালোভেরা, অর্থাৎ পৃথিবীতে সবচেয়ে বড় অ্যালোভেরা উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। কারণ এই কোম্পানির 7,500 একর জমিতে এই অ্যালোভেরা চাষাবাদ করে থাকে। 7,500 একর জমি। এই অ্যালোভেরার এই প্ল্যান্টটা সবসময় আপনার গড় তাপমাত্রা 42 ডিগ্রি থাকে। এই জন্য এই অ্যালোভেরাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ নিউট্রিশনাল ভ্যালু পাওয়া যায়। এবং এই অ্যালোভেরা জাতটা হচ্ছে অ্যালো বারবাডেন্সিস মিলার, যার ভিতরে প্রকৃতির 12টা ভিটামিন পাওয়া যায়, 18টা অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়, 20টা মিনারেলস পাওয়া যায়, এবং 200টারও বেশি পুষ্টি জাতীয় উপাদান পাওয়া যায়। এবং এই অ্যালোভেরাটা পরিপক্ক হতে আপনার 3 থেকে 5 বছর বয়স হতে হয়, এবং হলুদ ফুল ফুটে। ন্যাচারালি গ্রোন, ন্যাচারালি আপনি সেই প্রোডাক্টকে বলতে পারবেন যে প্রোডাক্টটা উৎপাদন হয় সেই এলাকা থেকে 200 কিলোমিটার, 200 কিলোমিটার অর্থাৎ ওই জমি থেকে 200 কিলোমিটারের ভিতরে, ওই জমির বাইরে কোনো সার বিষ কীটনাশক ইউজ করা হয় না। সেই সমস্ত প্রোডাক্টকে আপনি ন্যাচারাল বলতে পারবেন। আদারওয়াইজ ওই প্রোডাক্টকে ন্যাচারাল বা অর্গানিক প্রোডাক্ট বলতে পারবেন না। তো ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে সেই ক্ষেত্রে 100% ন্যাচারাল প্রোডাক্ট। এই জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট প্রতি বছর ব্লু থাম্ব অ্যাওয়ার্ড অ্যাচিভ করে, ব্লু থাম্ব অ্যাওয়ার্ড। তো সুপার প্রোডাক্টগুলোর মধ্যে রয়েছে কি নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্কস। আমাদের রয়েছে কি নিউট্রিশনাল হেলথ ড্রিঙ্কস, অর্থাৎ শারীরিকভাবে সুস্থ থাকার জন্য আমাদের এই ড্রিঙ্কস রয়েছে। কি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, আমাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্ট রয়েছে। রয়েছে স্কিন কেয়ার প্রোডাক্ট, রয়েছে সাপ্লিমেন্টারি ফুড, এবং রয়েছে স্পোর্টস পারফরমেন্স অ্যান্ড মোবিলিটি প্রোডাক্টস, রয়েছে ওয়েট ম্যানেজমেন্ট প্রোডাক্টস, অ্যানিমাল অ্যান্ড হোমস, কসমেটিক্স অ্যান্ড বিউটি প্রোডাক্টস। এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার প্যাটেন্টেড। প্যাটেন্ট বলতে বোঝায় ওই কোম্পানির একটা মেধাস্বত্ব, অর্থাৎ এই প্রোডাক্টটা পৃথিবীর অন্য কোনো কোম্পানি, অন্য কোনো প্রতিষ্ঠান নকল করতে পারবে না। এবং 100% পিওর ইনার লিভ সেল ইজ দ্য ফার্স্ট ইনগ্রেডিয়েন্টস। যে প্রোডাক্টগুলো অ্যালোভেরা বেসড, এই প্রোডাক্টগুলোর ভিতরে তা 100% অ্যালোভেরা রয়েছে, এবং পিওর অ্যালোভেরা। এখানে কোনো ধরনের বিন্দু পরিমাণ কোনো ল্যাকিংস নাই। এবং এই যে বডির প্রত্যেকটা কন্টেনারের বডিতে যে লেখাটা আছে, যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, কোনো একটা ইনগ্রেডিয়েন্টস কখনোই আপনার লেস দেওয়া নাই, যা বলেছে তাই আছে। এই কোম্পানিটা হচ্ছে আপনার ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড, অর্থাৎ কোম্পানির নিজস্ব অ্যালোফিল্ড, নিজস্ব কাঁচামাল, নিজস্ব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার, নিজস্ব ফ্যাক্টরি, সবকিছুই এই কোম্পানির নিজস্ব। এই জন্য এই কোম্পানিকে বলা হয়, এই জন্য এই কোম্পানিকে বলা হয় ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড। মানে এই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট উৎপাদন করতে যেয়ে কোনো কিছু প্রয়োজন পড়লে অন্য কেউ
অন্য কেউ অন্য কোনো জায়গা থেকে এটা পারচেস করতে হয় না। কেউ দাগাদাগি করবেন না প্লিজ। রয়েছে সুপারিয়র প্রোডাক্ট, হ্যান্ড প্ল্যান্টেড অ্যান্ড নার্চার্ড, অর্থাৎ এই প্রোডাক্টগুলো আপনার হাতের মাধ্যমে নার্সার্ড করা হয়, সংগ্রহ করা হয়, হ্যান্ড ফিল্টার্ড এবং হাতের মাধ্যমে সংগ্রহ করা হয়। এখানে আপনার কোনো ধরনের সার, বিষ, কীটনাশক এই ধরনের কোনো কিছু এখানে ইউজ করা হয় না। দেন হচ্ছে দ্য প্রোডাক্ট। এই কোম্পানির অনেকগুলো সার্টিফিকেট রয়েছে, তার মধ্যে ইন্টারন্যাশনাল অ্যালোসেন্স কাউন্সিল কর্তৃক সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা সর্বপ্রথম ফরএভার লিভিং প্রোডাক্ট রিসিভ করে থাকে। অর্থাৎ যে সমস্ত কোম্পানির এই সার্টিফিকেট থাকবে ওই সমস্ত প্রতিষ্ঠান হচ্ছে আপনার অ্যালোভেরা বেসড। দেন হচ্ছে ক্রুয়েলটি ফ্রি সার্টিফিকেট। এই কোম্পানির কোনো একটা প্রোডাক্ট কখনোই ইঁদুর, বিড়াল, খরগোশ এদের উপরে অ্যাপ্লাই করা হয়নি। রয়েছে হালাল সার্টিফিকেট। রয়েছে গ্লুটেন ফ্রি সার্টিফিকেট অর্থাৎ আঠা মুক্ত সার্টিফিকেট। রয়েছে কোশেরিটি সার্টিফিকেট। রয়েছে 60 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। বাংলাদেশের জন্য এটা 30 ডেজ, এবং ইউরোপ, আমেরিকা এবং কিছু ক্যারিবিয়ান অঞ্চল অর্থাৎ শীত প্রধান দেশ সেখানে আপনার 60 দিনের মানি ব্যাক গ্যারান্টি রয়েছে। আপনি যদি একটা প্রোডাক্ট ব্যবহার করে আপনার ভালো লাগে না, তখন আপনি এটার খালি কৌটা খালি মূলক ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিতে পারবেন। কোম্পানি আপনার সাথে কোনো ধরনের বার্গেনিং করবে না। তো এই কোম্পানি যিনি প্রতিষ্ঠা করেছেন তার নাম হচ্ছে রেক্সমন। উনি একটা ফিলোসফি দিয়েছেন, একটা মিশন স্টেটমেন্ট, সেটা হচ্ছে বিল্ড অন ইথিক্যাল প্র্যাকটিস। আপনি এথিক্যাল প্র্যাকটিস করেন, নৈতিক কাজ করেন। উই উইল ক্রিয়েট এ প্রফিটেবল এনভায়রনমেন্ট, আমরা এমন একটা লাভজনক পরিবেশ তৈরি করব। ইন্ডিভিজুয়ালস ক্যান উইথ ডিগনিটি বি হোয়াট দে ওয়ান্ট টু বি, অর্থাৎ তারা মর্যাদার সহিত তারা যেটা হতে চায় তারা সেটাই হতে পারবে। সেখানে ইন্টিগ্রিটি, এমপ্যাথি অ্যান্ড ফান আর আওয়ার গাইডস, যেখানে আপনার সহমর্মিতা, স্বচ্ছতা এবং ফান আমাদের গাইড হিসেবে কাজ করে। কারণ আমরা সবাই এখানে মজা করি, আমরা সবাই এখানে সহমর্মী হিসেবে কাজ করি। উইল ক্রিয়েট অ্যান্ড চেরিশ এ প্যাশন ফর অ্যান্ড বিলিভ ইন আওয়ার কোম্পানি, আওয়ার প্রোডাক্ট অ্যান্ড আওয়ার ইন্ডাস্ট্রি। এবং আমাদের সবসময় বিশ্বাস করতে হবে এবং লালন করতে হবে আমাদের দিলের ভিতরে আমাদের কোম্পানি, আমাদের প্রোডাক্ট অ্যান্ড ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। We'll seek knowledge and balance, and above all, we will be courageous as we lead our company and its forever business owner. এবং এই বিলিভের মাধ্যমে আপনি ফরএভার লিভিং প্রোডাক্টের একজন বিজনেস ওনার হয়ে আপনি আপনার কাজগুলো করতে পারেন। তো আমরা এই ইথিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে আমরা এই বিষয়গুলো জানতে পারি। তো আমাদের জন্য কি অপরচুনিটি রয়েছে, আপনার জন্য কি অপরচুনিটি? তো আপনি কি চান? আপনার জন্য কি অপরচুনিটি ওয়েট করতেছে? হোয়াট ডু ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি কি চান? ক্যাশ। আপনারা কে কে ক্যাশ টাকা চান? কে কে এই টাকা চান? আপনারা মেসেজ করতে পারেন অথবা হ্যান্ড রেজ করতে পারেন। কারণ আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু এই টাকার জন্যই কাজ করি, এই টাকার জন্যই কাজ করি। কার ইনসেনটিভ? আপনি এটা চান কিনা? আপনি ফরএভার লিভিং প্রোডাক্টের একজন এফপিও, ফরএভার বিজনেস ওনার, এবং আপনি এখানে এমন একটা বিজনেস প্ল্যান তৈরি করছেন যে বিজনেস প্ল্যানের মাধ্যমে আপনি এখানে কার ইনসেনটিভ অ্যাচিভ করতে পারেন। ভ্যাকেশন। ফরএভার লিভিং প্রোডাক্টের প্রতি বছর, ফরএভার লিভিং প্রোডাক্টের প্রতি বছর দুটো করে ট্যুরের ব্যবস্থা আছে। আপনি চাইলে এই ট্যুরগুলো আপনি অ্যাচিভ করতে পারেন। দেন হচ্ছে এডুকেশন। আপনি এই ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে অনেক কিছু শিখতে পারবেন যেটা আপনি অন্য কোনো জায়গা থেকে শেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনার যে পার্সোনাল ডেভেলপমেন্ট হবে, আপনার পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে এই পরিমাণ পার্সোনাল ডেভেলপমেন্ট হবে না। রিকগনিশন। আপনি যদি একজন সুপারভাইজার হন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হন, সিনিয়র ম্যানেজার, সোয়ারিং ম্যানেজার, অর্থাৎ আপনি যত বেশি অ্যাচিভমেন্ট করবেন, যত পজিশন অ্যাচিভমেন্ট করবেন, আপনাকে যখন স্বীকৃতি দেওয়া হবে যে আপনি এই মাসে ম্যানেজার হয়ে গেলেন, 500 মানুষের ভিতর থেকে যখন আপনার নামটা চলে আসবে যে অমুক আলমাসুম সে ম্যানেজার হয়ে গেছে, তখন আপনার কেমন হবে?
যে শাওন ম্যানেজার হয়ে গেছে। তো তখন আপনার ভিতরে ফিলিংসটা কেমন হবে এবং আপনি এটা চান কিনা? হোম, প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ইচ্ছা থাকে যে আমার নিজের একটা বাড়ি হোক, নিজের একটা গাড়ি হোক। তো আপনারা এইগুলো চান কিনা? আপনারা কি আসলে এগুলো চান? তো এখানে অনেকে হ্যান্ড রেজ করেছেন যে আমরা এগুলো চাই। কেন চাই? কারণ এইগুলোর জন্যই মূলত আমরা কাজ করছি। মূলত আমরা এইগুলোর জন্যই কাজ করছি। কারণ আমাদের টাকা দরকার, আমাদের গাড়ি দরকার, আমাদের ভ্যাকেশন দরকার, আমাদের এডুকেশন দরকার, আমাদের রিকগনিশন দরকার, আমাদের বাড়ি দরকার। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা এগুলো চাই। এখন এইগুলো আপনার জন্য রেডি আছে, তো এখন আপনি কি চান? বলছে ফরএভার ইউর অপরচুনিটি। আর এইগুলোর জন্য ফরএভার লিভিং প্রোডাক্ট হচ্ছে আপনার জন্য একটা অপরচুনিটি। ফরএভার লিভিং প্রোডাক্ট ইউর অপরচুনিটি। আপনার অপরচুনিটিটা কি? তো দেখেন, আনক্যাপড ইনকাম অপরচুনিটি, অর্থাৎ আপনি এমন একটা জায়গা থেকে ইনকাম করবেন যেখানে আপনার কোনো বাউন্ডারি নাই। ইনকাম করার কোনো বাউন্ডারি নেই, অর্থাৎ আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন। দেন রয়েছে গ্লোবাল ইনকাম। আপনি বাংলাদেশে বসে আপনি 180+ কান্ট্রি থেকে আপনি ইনকাম করতে পারবেন, সেই সুযোগ হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট। দেন ফরএভার টু ড্রাইভ। আপনি যদি ফরএভারে ভালো বিজনেস করেন, কোম্পানি থেকে অটোমেটিক্যালি আপনাকে প্রতি মাসে $400, $600 এবং $800 কার ইনসেনটিভ দিয়ে থাকবে। অর্থাৎ আপনি যদি কাজ করেন, তো কোম্পানির টার্গেট অনুযায়ী আপনি $400 করে কার ইনসেনটিভ পাবেন। $400 ইকুয়াল টু বাংলা টাকায় প্রায় 50,000 টাকা। এটা আপনার একটা এক্সট্রা ইনকাম। রয়েছে কি? গ্লোবাল ট্রাভেল। আপনি প্রতি বছর দুটো করে ট্যুরের অ্যাচিভ করতে পারবেন। এবং এই ট্যুরে আপনি নিজে একা যদি অ্যাচিভ করেন, আপনি সাথে আরেকজনকে নিয়ে যেতে পারবেন। এই ট্যুরে বাংলাদেশ থেকে ওই ট্যুর এনজয় করে আবার যখন ব্যাক করবেন, টোটাল খরচ কোম্পানির নিজের, এবং আপনাকে কোম্পানি শপিং মানি দিবে। দুজনকে শপিং মানি দিবে। দেন হচ্ছে চেয়ারম্যান বোনাস। আপনি যে পরিমাণ কাজ করবেন এই কাজ অনুযায়ী কোম্পানি আপনাকে একটা চেয়ারম্যান বোনাস দিবে, যেটা হচ্ছে এই কোম্পানিতে যত প্রফিট হয় সারা ওয়ার্ল্ড ওয়াইড, তার 3% মানুষের মাঝে বন্টন করে দেয়। এই 3% ইকুয়াল টু 20 মিলিয়ন প্লাস, $2 কোটি প্লাস, শুধুমাত্র মানুষের মাঝে বন্টন করে দেয়। দেন হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনি এখান থেকে যে পার্সোনাল ডেভেলপমেন্টটা পাবেন, পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে আপনার এই পার্সোনাল ডেভেলপমেন্ট হবে না। দেন হচ্ছে লিগেসি স্টাইল বিজনেস। আপনি লিগেল ওয়েতে এই কোম্পানিতে বিজনেস করতে পারছেন। লিগেল, কারণ শুধুমাত্র এতটুকুই চিন্তা করেন যে একটা প্রতিষ্ঠান, আমেরিকান একটা প্রতিষ্ঠান 1978 সালে কাজ শুরু করে গত 47 বছর যাবৎ সুনামের সহিত সারা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছে, যাদের সেম প্রোডাক্ট, সেম কোয়ালিটি, সেম জিনিস, সবকিছু সেম। কোনো একটা প্রোডাক্টের দ্বিতীয় কোনো অপশন নাই। একটাই সোপ, একটাই টুথ জেল, একটাই RG+, একটাই ক্যালসিয়াম, একটাই নেচারমিন, সবকিছুই একটাই, দ্বিতীয় কোনো প্রোডাক্ট নাই। বাট অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ছোট একটা, বড় একটা, ফ্যামিলি প্যাক। বাট আমাদের হচ্ছে একটাই জিনিস। প্রধানমন্ত্রীর জন্য সেম, প্রেসিডেন্টের জন্য সেম, রিক্সাওয়ালার জন্য সেম, আমার আপনার জন্য, সবার জন্য সেম। লিগেসি স্টাইল বিজনেস, এবং এই কোম্পানি ইথিক্যাল ওয়েতে কাজ করে, যার ফলে যেই দেশে এই কোম্পানি একবার কাজ শুরু করে কখনোই ওই দেশ থেকে ফেরত আসে না, যত কষ্টই হোক। ওই দেশের থেকে কখনোই এই কোম্পানি ফেরত আসে না। বাংলাদেশে এই কোম্পানি 2010 সালে কার্যক্রম শুরু করেছে। এখন 2025 সাল, অলরেডি এই কোম্পানি 16 বছর প্লাস কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে আপনার অপরচুনিটি। লিগ্যাল ওয়েতে কাজ করে বলে আর সারা পৃথিবীব্যাপী এই কোম্পানি রাজত্ব করে যাচ্ছে। বলছে ইউর ফিউচার ইজ সেফ উইথ ফরএভার। আপনার ভবিষ্যৎ ফরএভারের সাথে সেফ। কিরকম সেফ? আমি যদি আপনাকে একটা উদাহরণ দেই, আমরা অনেক সময় দৌড় প্রতিযোগিতায় খেলা দিয়েছি ছোটবেলায় স্কুলে। তো যখন যখন দৌড় প্রতিযোগিতা করতাম তখন কিন্তু সবাই একসাথে দৌড় দিতাম।
এবং সবাই কিন্তু একসাথে থাকলে কিন্তু একসাথেই অপর পর্যন্ত চলে যেতাম। তো আপনি যদি এই ফরএভার লিভিং প্রোডাক্টের সাথে থাকেন, আপনি যদি আমাদের সাথে থাকেন, তাহলে কি আপনার ফিউচারটাও সেফ হয়ে যাবে। ইউর বেনিফিট, তো এই ফরএভার থেকে আপনার ফিউচার যে সেভ হবে এটার জন্য আপনি কি পাবেন, আপনার বেনিফিট কি। এ লাইফ স্টাইল উইদাউট কম্প্রোমাইজ, অর্থাৎ আপনি এখানে এমন একটা ইনকাম করবেন যেটার জন্য আপনি কখনোই কম্প্রোমাইজ করবেন না আপনার লাইফ স্টাইলের জন্য। ফিনান্সিয়াল ফ্রিডম, এবং আপনি এখান থেকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন। হরিবল লিভিং প্রোডাক্টের সুহাগ সাগর একটা ছেলে, যিনি 8 পাস, স্কুল ড্রপ আউট, তার মান্থলি ইনকাম 8 লাখ টাকা। তো তার যদি মান্থলি ইনকাম 8 লাখ টাকা থাকে, তাহলে বাৎসরিক কিন্তু প্রায় আপনার 96 লাখ টাকা সে ইনকাম করছে। তাহলে কি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হওয়া যায়? আপনি যদি সঠিক ওয়েতে এবং ইথিক্যাল প্র্যাকটিস করেন, তাহলে আপনিও এই ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন। দেন হচ্ছে কি লং টার্ম ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, অর্থাৎ আপনি আমি কেউ এই পৃথিবীতে থাকবো না, বাট আমাদের পরবর্তী প্রজন্ম, তাদের জন্য যদি আমরা কিছু করে যাই, তাহলে সেটাই কিন্তু আমাদের অনেক কিছু, যেটাকে বলা হয় আপনার লং টার্ম সিকিউরিটি, অর্থাৎ ফাইন্যান্সিয়াল সিকিউরিটি। দেন হচ্ছে ফ্রিডম লাইফস্টাইল। ফ্রিডম অর্থাৎ আপনি টোটালি ফ্রিডম, অর্থাৎ এখানে আপনার কোনো ধরনের নয়টা পাঁচটা কোনো অফিস নাই, নয়টা পাঁচটা কোনো অফিস নাই। দেন হচ্ছে চয়েস, আপনার চয়েস মতো আপনি এখানে কাজ করতে পারবেন, আপনার চয়েস মতো আপনি এখানে ইনকাম করতে পারবেন। আপনি 5,000 ইনকাম করবেন, না 50,000 ইনকাম করবেন, না 5 লাখ ইনকাম করবেন, না 50 লাখ ইনকাম করবেন, না 50 কোটি ইনকাম করবেন, এটার দায়িত্ব হচ্ছে আপনার। কারণ আপনার জন্য সবকিছু দেওয়া আছে, আর আপনি নিবেন কিনা এটা দায়িত্ব হচ্ছে আপনার। এরপর বলছে যে ইউর ফরএভার আইডি ইজ ফরএভার, ইউর ফরএভার আইডি ইজ ইউর ফরএভার, অর্থাৎ আপনার যে 12 ডিজিটের লাইসেন্স আছে, এই লাইসেন্সটা আপনার ফরএভার, অর্থাৎ চিরন্তন। এই 12 ডিজিটের লাইসেন্সটা আপনার চিরন্তন, কারণ আপনি মারা গেলে আপনার পরবর্তী প্রজন্ম এটাই ব্যবহার করে যাবে। এবং বলছে ইউর ফরএভার আইডি ইজ ইউর লাইসেন্স, আপনার যে ফরএভারের 12 ডিজিটের লাইসেন্স আছে, এই লাইসেন্সটাই হচ্ছে কি আপনার চিরন্তন, যেটার মাধ্যমে আপনি সারা বিশ্বব্যাপী বিজনেস করতে পারেন। অ্যান্ড ইটস এ ভ্যালুয়েবল অ্যাসেট, এবং এটা মূল্যবান একটা সম্পদ ফর ইউ অ্যান্ড ইউর জেনারেশন টু কাম, এবং এটা আপনার এবং আপনার পরবর্তী প্রজন্মের জন্য হচ্ছে কি ভ্যালুয়েবল একটা অ্যাসেট। তো বেনিফিটস অফ মার্কেটিং প্ল্যান, তো এই মার্কেটিং প্ল্যানের মাধ্যমে আপনি কি বেনিফিট পাবেন বলছে, অল বোনাসেস আর বেসড অন রিটেল প্রফিট, অর্থাৎ সকল ধরনের প্রফিট আপনি রিটেল প্রফিট অর্থাৎ এমআরপি এর মাধ্যমে পাবেন। এমআরপি অর্থাৎ প্রোডাক্টের গায়ে যে এমআরপি দেওয়া আছে এটার উপরে। দেন নো ওয়ান ক্যান বাইপাস ইউ ক্যান মার্কেটিং প্ল্যান, অর্থাৎ আপনি যদি কোনো একটা পজিশন একবার অ্যাচিভ করেন, তো সেকেন্ড টাইম আপনাকে আর কোনো ধরনের বাইপাস হবে না, অর্থাৎ কখনই আপনার রিনিউ করতে হবে না, অর্থাৎ আপনি যেটা একবার অ্যাচিভ করবেন সেটাই গ্লোবাল ইনকাম অপরচুনিটি, অর্থাৎ আপনি সারা পৃথিবীব্যাপী ইনকাম করতে পারবেন। আনক্যাপড ইনকাম, অর্থাৎ আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন, যেখানে আপনার কোনো শেষ নেই, অর্থাৎ আপনার সামনে সব দেওয়া আছে, আপনি ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারবেন। ইউর ইনকাম অ্যান্ড প্রমোশনস আর আপ টু ইউ, অর্থাৎ সবকিছুই ডিপেন্ড করবে আপনার উপরে। ইউ ক্যান বি ফায়ার্ড, এবং আপনাকে কখনোই এখান থেকে বাদ দেওয়া হবে না, আপনাকে কখনোই এখান থেকে বাদ দেওয়া হবে না। তো মার্কেটিং প্ল্যান হচ্ছে আপনি পার্ট টাইম কাজ করতে পারেন অ্যান্ড ফুল টাইম কাজ করতে পারেন, চয়েস ইজ ইয়োর্স, চয়েসটা আপনার। আপনি কিভাবে কাজ করবেন এই টোটাল জিনিসটাই হচ্ছে কি আপনার উপরে ডিপেন্ড করবে। কারণ আমরা এখানে অনেকে চাকরি করি, অনেকে বিজনেস করি, তো এর জন্য আমরা এখানে পার্ট টাইম কাজ করি। ইউ ক্যান নেভার ফেল ইন ফর এভার, বলছে ইউ ক্যান নেভার ফেল ইন ফরএভার, অর্থাৎ আপনি কখনোই এই ফরএভারে ফেল করবেন না, অ্যাজ লং অ্যাজ ইউ আর কনসিস্টেন্ট ইন ইউর ডেইলি বিজনেস, অর্থাৎ আপনি যদি প্রতিদিন কিছু না কিছু কাজ করেন, তাহলে আপনি কখনোই এই ফরএভারে ফেল করবেন না। টেক 10 মিনিটস টু কনসিডার হোয়াট ইউ আর রিয়েলি উইলিং টু ওয়ার্ক, অর্থাৎ আপনি 10টা মিনিট সময় নিয়ে একটু ভাবেন যে আপনি এখানে কেন কাজ করবেন।
আপনি যদি 10টা মিনিট ভাবেন যে আসলে এখানে কি পাওয়া যায়, এবং আপনি যদি কাজ শুরু করেন, তাহলে কিন্তু আপনি শুরু করতে পারেন। দেন আপনি একজন কাস্টমার থেকে শুরু করে সর্বোচ্চ ডায়মন্ড ম্যানেজার হতে পারেন, এবং সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার, অর্থাৎ আপনি 100 জন ম্যানেজার তৈরি করলে আপনি সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার, আপনি 200 জন ম্যানেজার তৈরি করলে ডাবল সেঞ্চুরিয়ান ডায়মন্ড ম্যানেজার, আপনি যদি 300 ম্যানেজার তৈরি করেন তাহলে আপনি ট্রিপল ডায়মন্ড ম্যানেজার। সারা পৃথিবীতে 2012 সালে হুনামি টাকাকি উনি এই কোম্পানির সাথে যুক্ত হয়ে উনি 300+ ম্যানেজার তৈরি করেছেন, এবং ওনার পার মান্থ ইনকাম মিনিমাম 25 কোটি টাকা বাংলাদেশের। চিন্তা করতে পারতেছেন? আপনার জন্য যেই কাজ, আমার জন্য সেই কাজ, ওনামের জন্য সেই কাজ, সবার জন্য সেম কাজ। বাট আমাদের শুধু এই কোম্পানি সম্পর্কে, এই অপরচুনিটি সম্পর্কে শিখে কাজটা শুরু করতে হবে। ফরএভার ট্যুর ড্রাইভ, অর্থাৎ আপনি প্রতি মাসে $400, $600 এবং $800 করে কার ইনসেনটিভ পেয়ে থাকবেন। কার ইনসেনটিভ $400, $600, $800। সারা পৃথিবীতে অসংখ্য মানুষ এটা অ্যাচিভ করছেন। আমাদের এখানে ফারুক হোসেন স্যার, উনিও এই কার ইনসেনটিভ অ্যাচিভ করছেন। ওনার 7 বছর প্লাস চলতেছে এই কার ইনসেনটিভ, $400 করে প্রতি মাসে। এটা হচ্ছে তার এক্সট্রা ইনকাম। গ্লোবাল ইনসেনটিভস, এরা হচ্ছে বাংলাদেশি। 2015-16 সালে ওনারা থাইল্যান্ডের আপনার একটা প্রোগ্রামে গেছিলেন, গ্লোবাল র্যালিতে। নাথিং বাট দ্য বেস্ট লাক্সারি, অর্থাৎ সবচেয়ে লাক্সারিয়াস যে হোটেল, সেই হোটেল হচ্ছে তাদের থাকার ব্যবস্থা। উইথ 500 to 3000 স্পেন্ডিং মানি, এবং প্রত্যেকটা মানুষকে $500 থেকে আপনার $3000 পর্যন্ত শপিং মানি দেওয়া হয়। এবং রয়েছে কি চেয়ারম্যান বোনাস, সারা পৃথিবীতে যত প্রফিট হয় তার 3% সারা ওয়ার্ল্ড ওয়াইড মানুষের মাঝে বন্টন করে দেয়। ঠিক এরকম চেয়ারম্যান বোনাস আপনি পেয়ে যাবেন। আপনি কাজ করলে আপনি এই ধরনের চেয়ারম্যান বোনাস পেয়ে যাবেন। এই চেয়ারম্যান বোনাসগুলো হচ্ছে আপনাকে ডলার থেকে টাকায় কনভার্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই চেয়ারম্যান বোনাস বাংলাদেশে 2021 সালে আমাদের সত্তর ভুইয়া উনি হচ্ছে অ্যাচিভ করেছেন। আমাদের এনায়েত হোসেন সেলিম ভাই, উনি হচ্ছে এই ফরএভার লিভিং প্রোডাক্ট থেকে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করেছেন, এবং আরো একজন ম্যাডাম সুলতানা ইসলাম, উনি হচ্ছে $3256 অ্যাচিভ করেছেন। তো দেখেন, এই যে আমাদের সত্তর ভুইয়া স্যার, উনি কিন্তু চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করেছেন। তার মানে কি আমরা চাইলে আমরাও এই চেয়ারম্যান বোনাস গুলো অ্যাচিভ করতে পারবো। তো দা পাওয়ার অফ ফরএভার, ফরএভারের একটা পাওয়ার আছে। কিরকম পাওয়ার, এটা সম্পর্কে আমরা একটু জানবো। যে ফরএভার লিভিং প্রোডাক্টের যিনি প্রতিষ্ঠাতা রেক্সমন, উনি বলেছেন যে দ্য পাওয়ার অফ ফরএভার ইজ দ্য পাওয়ার অফ লাভ। ফরএভার লিভিং প্রোডাক্টের যে পাওয়ার, সে সম্পর্কে আমরা একটা উদাহরণ দেখব, যেটা হচ্ছে হার নেম ইজ নোবেলি সিলিকো। ইনি সাউথ আফ্রিকার একজন ভদ্র মহিলা, যার নাম নোবেলি সিলিকো। শি স্টার্টেড দ্য বিজনেস ইন 2012। সে 2012 সালে এই ফরএভার বিজনেসটা শুরু করে। আর আর ফার্স্ট মান্থ ইনকাম ফ্রম বিজনেস ওয়াজ 390 র্যান্ড। তার প্রথম মাসের ইনকাম ছিল 390 র্যান্ড, যে টাকা বাংলা টাকায় ছিল মাত্র 1794 টাকা। বাট ঘটনাটা কি হয়েছিল সেটা আমরা এখন জানবো। ইনি হচ্ছেন সেই নোবেলি সেলেকো, সাউথ আফ্রিকার ভদ্রমহিলা। উনি ফরএভার লিভিং প্রোডাক্টের কিছু পণ্যদ্রব্য সামনে নিয়ে উনি কাজ শুরু করেছেন। ওনার আজ যে অবস্থা, আমরা এখানে প্রায় যতজন মানুষ আছি, আমাদের কিন্তু এর চাইতে অনেক ভালো অবস্থান। বাট আমরা কি বিশ্বাস করতে পারছি যে ফরএভার লিভিং প্রোডাক্টে আসলে সাকসেস হওয়া যায়? তো দেখে নেওয়া যাক এই নোবেলি সিলিকো সাকসেস কি। উনি 2012 সালে কাজ শুরু করে উনি 2015 সালে চেয়ারম্যান বোনাস অ্যাচিভ করেছেন $11,355.1, অর্থাৎ $11,355। এটা 2015 সালে। 2016 সালে তার চেয়ারম্যান বোনাস বেড়ে গিয়ে $29,702। দেন 2017 সালে $2,09,547। বুঝতে পারতেছেন যে তার চেয়ারম্যান বোনাস ফরএভার লিভিং প্রোডাক্টের 10 ধরনের ইনকাম অপরচুনিটির মধ্যে একটা ইনকাম, সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। দেন 2019 সালে $4,82,438। 2 বছরের ব্যবধানে কিন্তু তার ইনকাম বেড়ে 5 গুণ হয়ে গেছে। দেন 2020 সালে
4,67,567 এটা হচ্ছে চেয়ারম্যান বোনাস। দেন 2021 সালে 6,10,270 এটা 10 ধরনের ইনকামের একটা মাত্র ইনকাম অপরচুনিটি। তাহলে বুঝতে পারতেছেন, আপনি যদি এরকম একটা চেক ইনকাম করতে পারেন 6,10,000, তার মানে কি আপনি 6 কোটি টাকা প্লাস আপনার অ্যাকাউন্টে আসবে। বাংলাদেশে চাকরি করে কোনো মানুষ এত টাকা ইনকাম করতে পারে না। দেখতে পাচ্ছেন সে দুজনের অবস্থান, যে কোথা থেকে আজ এই ভদ্র মহিলা কোথায় চলে আসছে। আজ এই ভদ্র মহিলার 4-5টা চাবির রিং, উনি প্রতিদিন চাইলে প্রতিদিন গাড়ি কিনতে পারেন। এই পরিমাণ টাকা উনি ইনকাম করে থাকেন ফরেভার লিভিং প্রোডাক্ট থেকে। তো এটা আরো একটা ইনফরমেশন যে একজন রাজমিস্ত্রি সে ফরেভার লিভিং প্রোডাক্টের ম্যানেজার। আপনি চাইলে আপনিও ম্যানেজার হয়ে যেতে পারবেন, সিনিয়র ম্যানেজার, সরি ম্যানেজার, সবকিছু মানুষের দ্বারা সম্ভব। শুধু কি করতে হবে, একটা ডিসিশন নিতে হবে। আপনি জাস্ট একটা ডিসিশন নিয়ে ফরিবার লিভিং প্রোডাক্টের এফবিও হয়ে আপনি কাজ শুরু করেন। একটা সময় আপনি দেখবেন যে এখানে ভালো কিছু করছেন। আপনি মানুষকে ইনফরমেশন শেয়ার করতে করতে অটোমেটিক্যালি আপনি ভালো কিছু করবেন। 1 or 2 ইয়ার প্ল্যান, আপনি 1 থেকে 2 বছরের একটা প্ল্যানিং নেন। 1 থেকে 2 বছরের একটা প্ল্যানিং নিয়ে যদি আপনার সাকসেসের দিকে চলে আসেন, তাহলে আপনি কাজ করেন। আর যদি আপনার কাছে মনে হয় যে আপনি পারবেন না, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারেন, আপনি অন্য কিছু করতে পারেন, কারণ এখানে সময় নষ্ট করে লাভ নেই। তো দেখেন, আমি 2020 সালে ঠিক এরকম একটা প্ল্যানিং নিয়ে কাজ শুরু করেছিলাম। আজ কিন্তু আমি আপনাদের সবার সামনে কথা বলতে পারছি। এক্সিট ইওর ফরএভার কমফোর্ট জোন, অর্থাৎ আপনি যে অবস্থানে আছেন, যে এক্সিট বা কমফোর্ট জোনে আছেন, এই কমফোর্ট জোন থেকে আপনার বেরিয়ে আসতে হবে। আপনি যদি কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেসের দিকে চলে আসবেন। আইডেন্টিফাই দ্য প্লেয়ার্স ইন ইওর টিম, এবং আপনার টিমের জন্য সর্বোচ্চ 5জন ব্যক্তি দরকার। কারণ আপনি কিন্তু 10 জন, 20 জন, 50 জন মানুষকে হ্যান্ডেল করতে পারবেন না, কারণ আপনার এখানে মানুষ ধরার কোনো কাজ না। আপনি জাস্ট আপনার পরিচিত 3 থেকে 5 জন মানুষকে এই বিজনেসটা শিখিয়ে দেন, দেন আপনি শুরু করে দেন, অর্থাৎ বেস্ট টিম প্লেয়ার। তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এখানে ভালো কিছু করতে পারবেন। তাদেরকে লিড দেন, তাদেরকে শিখান, দেন এই 5 জন ব্যক্তি দরকার, আর কারো দরকার নেই। আপনার ফরিবার লিভিং প্রোডাক্ট থেকে যত কিছু অ্যাচিভ করার দরকার, সব কিছুই আপনার অ্যাচিভ হয়ে যাবে। ফোকাস ইউর টাইম অ্যান্ড এনার্জি, আপনি আপনার সময় এবং আপনার এনার্জির প্রতি ফোকাস করেন। এবং এই চশমা দিয়ে বোঝাচ্ছে আপনি নিজেকে আগামী 5 বছর পর কোথায় দেখতে চান। আপনি নিজেকে আগামী 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান। আপনার একটা বাড়ি হবে, আপনার একটা গাড়ি হবে, আপনার নিজস্ব অ্যাভেলেবেল টাকা থাকবে, আপনি যেখানে যাবেন, যেখানে খুশি সেখানে যাবেন, আপনার অ্যাভেলেবেল টাকা থাকবে। অর্থাৎ আপনি যেখানে যেতে চান সেটা আপনি লিখে ফেলুন, আপনার ডায়েরিতে লিখে রাখুন যে আমি অমুক সময়ের মধ্যে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই। আপনার জন্য কিন্তু সবকিছু রেডি আছে। আপনার ট্রেনিং সেশন লাগবে, আপনার প্রোগ্রাম করতে হবে, আপনাকে সাপোর্ট লাগবে, ট্রেনিং সেশন লাগবে, যত কিছু দরকার সবকিছু আপনার জন্য আছে। আপনি রেডি আছেন কিনা? কে কে রেডি আছেন? আপনি আপনাকে প্রমাণ করার জন্য আগামী 5 বছর পর 2030 সালে নিজেকে কোথায় দেখতে চাচ্ছেন, আপনি জাস্ট ফোকাস করেন। আপনি জাস্ট ফোকাস করেন যে আমি নিজেকে ওই পজিশনে দেখতে যাচ্ছি, আমি জাস্ট ওই পরিমাণ টাকা এখান থেকে ইনকাম করতে চাচ্ছি। আপনি জাস্ট একটা ফোকাস করেন যে আমার এই অ্যাচিভমেন্টটা আগামী 5 বছর পর দরকার। তাহলে কিন্তু আপনি ওই ফোকাসটা, ওই স্বপ্নটা, ওই গোলটাকে সামনে রেখে প্রতিদিন অল্প অল্প পরিমাণ কাজ করে আপনি সামনে এগিয়ে যান। দেখবেন যে আপনি বিজয়ের মঞ্চে আপনাকেই ডেকে নেওয়া হচ্ছে, আপনাকেই স্বীকৃতি, বিজয়ের মালা পরানো হচ্ছে। দ্য বেস্ট ভার্সন অফ ইউ, আপনি আপনার বেস্ট ভার্সন হন। অর্থাৎ আপনি এমন একজন ব্যক্তি, আপনার ডুপ্লিকেট অন্য কেউ নাই। অর্থাৎ আপনি এমন ভাবে প্রেজেন্টেশন দিবেন, এমন ভাবে কথা বলবেন, আপনার সেকেন্ড কোনো পার্সন আপনার সাথে থাকবে না। অর্থাৎ আপনিই হবেন আপনার সবচেয়ে বেস্ট ভার্সন, যে আমি যেটা বলবো এটাই রাইট, যে আমি যেটাকে ফোকাস করেছি এবং সেটা অ্যাচিভ করেছি এবং সেটা দেখিয়ে দিয়েছি। কৃষ্ণ অরোরা, যার বয়স
17 বছর বয়সে ফরএভার লিভিং প্রোডাক্টের ইনভাইটেশন পেয়েছিল, কিন্তু সে কাজ শুরু করতে পারে নাই, তার বয়স 18 বছর হয়নি এবং সে ইন্ডিয়ার নাগরিক হইতে পারে নাই। এই জন্য সে ওয়েট করছে, এই কোম্পানি সম্পর্কে শিখেছে এবং 2018 সালে কোম্পানিতে কাজ করা শুরু করছে এবং 19 সালে সে ম্যানেজার হয়ে যায় এবং অনেকগুলো ম্যানেজার তৈরি করে এবং 5 বছর বিজনেস করে সে রেঞ্জ রোভার গাড়ি থেকে সে রোলস রয়েস গাড়ি কিনে। এখন দুবাইয়ের বুর্জ খলিফাতে তার অফিস আছে। আপনি চাইলে আপনার দ্বারাও সম্ভব এই কৃষ্ণ অরোরাকে টপকিয়ে যেতে। আপনার দ্বারাই সম্ভব, কারণ আপনার ভিতরের সেই পাওয়ার আছে। আপনি নিজেকে ফোকাস করেন যে আপনি তাকে ছাড়িয়ে যাবেন, আপনি হবেন আপনার বেস্ট ভার্সন। দেন বিলিভ ইন ইউর সেলফ, এবং আপনাকে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, যে আমার দ্বারাই সম্ভব। এই বিলিভটা আপনার ভিতরে রাখতে হবে। এবং আপনি যেখানে কাজ করতেছেন এটা রাইট প্ল্যাটফর্ম, এটা রাইট ওয়ে, এটা হচ্ছে আপনার ইনকাম সোর্সের রাইট একটা প্ল্যাটফর্ম। আপনি এখান থেকে আপনি আপনার যত চাওয়া আছে, আপনি সমস্ত চাওয়া আপনি এখান থেকে ফিল আপ করতে পারবেন। আপনাকে সবসময় বিশ্বাস করতে হবে নিজের প্রতি। তো বলছে টু হেল্প ইউ, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কি আছে, সে এ অ্যাওয়ার্ড উইনিং ট্রেনিং অ্যান্ড সাপোর্ট, হাই কোয়ালিটি টুলস অ্যান্ড সেলস মার্কেটিং, রয়েছে লোকাল, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেনিং টুলস, এবং আপনাকে সকল ধরনের ট্রেনিং টুলস সবকিছুই আপনার জন্য রয়েছে। দেন ইন বিজনেস ফর ইউর সেলফ, এই বিজনেসটা আপনার, বাট নেভার বাই ইউর সেলফ, কিন্তু আপনি একা না। এই বিজনেস না আপনার একা না, এই বিজনেসটা হচ্ছে কি আমাদের সবার জন্য। এই বিজনেসটা আমাদের সবার জন্য। দেন ইউর লাইফ ইউর চয়েস। এখন আপনি কি চান? আপনি কি পরিবারের সাথে কাজ করতে চান? আপনি কি পরিবারের সাথে কাজ করতে চান? চয়েসটা হচ্ছে আপনার। কারণ এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, এখানে কোনো রিস্ক নাই, এখানে আপনাকে সাপোর্টিভ টিম আছে আপনাকে হেল্প করার জন্য, আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনার সকল ধরনের টুলস, ট্রেনিং সবকিছু অ্যাভেলেবেল, সবকিছু আছে। শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ইয়েস, আমি পারবো, ইয়েস, আমি কাজ করব। তাহলে কিন্তু আপনার দ্বারা সম্ভব। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের ট্রেনিং সেশন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো একটা মিনিট সময়, আপনারা কে কে আগামী 2030 সালে নিজেকে প্রেজেন্ট করতে চান, জাস্ট একটা মেসেজ লিখে রাখুন। এই ট্রেনিং স্লাইডটাই আপনাদের জন্য অনেক বড় কিছু থাকবে, রেকর্ড থাকবে যে আমি নিজেকে অমুক জায়গায় আমি দেখতে চাই, আমি নিজেকে ওই পজিশনে দেখতে চাই, এবং আমার মান্থলি ইনকাম এমন অ্যামাউন্ট আমি দেখতে চাই। আপনারা চাইলে লিখতে পারেন, আমি আপনাদেরকে একটা মিনিট সময় দিচ্ছি। আমি চলে যাচ্ছি আমাদের সম্মানিত হোস্ট বিলিভার্স ক্লাব। আপনি যদি আমাকে শুনে থাকেন তাহলে আপনি একটু রেসপন্স করতে পারেন প্লিজ। বস, জি অসংখ্য ধন্যবাদ আমাদের বসকে যে এত সুন্দর করে এত অ্যামেজিং ভাবে আমাদেরকে আজকে ট্রেনিং সেশনটা উপহার দেওয়ার জন্য, আমাদের মনের ভিতরে আবার নতুন করে জাগ্রত করে দেওয়ার জন্য। দেখেন ভাই, এরকম একটা ট্রেনিং জাস্ট ওয়াও, আর কোনো কথা নাই। একটা লাইফটাকে চেঞ্জ করার জন্য, একজন মানুষের জীবন চেঞ্জ করার জন্য এরকম একটা ট্রেনিং যথেষ্ট। আপনি দেখেন, আমরা এখানে অলরেডি 22 জন প্লাস পার্টিসিপেন্ট। যদি আমরা এখানে এই 22 জন ব্যক্তি যদি একবার মাথা থিঙ্কিংটা চেঞ্জ করে, নিজের থিঙ্কিংটা চেঞ্জ করে, মাইন্ডটাকে আজকে চেঞ্জ করেন, দেখেন আগামী 2030 সালে আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে। আপনার লাইফটা চেঞ্জ হয়ে গেছে মাত্র বেশি না 5 বছর। 5 বছর বিগত দিনে অনেক কিছুই করে আসছেন, বিগত দিনে অনেক কিছুই করে আসছেন। জাস্ট আজকে যে এক্সাম্পল গুলো দেখছেন, যদি এগুলোকে বিলিভ করতে পারেন, আগামী 5 বছরে আপনি সেই জায়গায় থাকবেন। আপনি সেই জায়গায় থাকবেন, আপনি রোলস রয়েলস এর মালিক হবেন, আপনি রেঞ্জ রোভার কিনতে পারবেন, আপনার সমস্ত স্বপ্ন
আপনার সমস্ত ড্রিমকে ফুলফিল করতে পারবেন। সো আশা করি সবাই সবার মাইন্ডটাকে সেট করতে পারবেন, কারণ আপনি নিজে যেটা রিয়েলাইজ করতে পারবেন ওইটাই আপনি বাস্তবে উপলব্ধি করতে পারবেন। সো আমরা উম, আশা করি সবাই বুঝতে পারছি, ইনশাল্লাহ সবার ড্রিম ক্লিয়ার, সবাই আশা করি মাইন্ডে মাইন্ডে নিতে পারছি ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে গেনার হব, যে আমাদের আহ প্রিয় মেন্টর ফারুক আহমেদ বসের যে একটা স্বপ্ন, যে আগামী 2030 সালে আমরা 100টা গাড়ি বাহন নিয়ে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকটা জেলায় যাবো ইনশাল্লাহ। এটা ইনশাল্লাহ সাকসেস হবে যদি আমরা একসাথে থাকি। ইনশাল্লাহ আই হোপ আমরা সবাই একসাথে থাকবো। আমরা আশা করি আমাদের সিনিয়ররা আমাদের সাথে সব সময় থাকবে, আমাদেরকে সবাইকে হেল্প করবে ইনশাল্লাহ। সো আজকের সেশন এই পর্যায়ে শেষ ইনশাল্লাহ। আমরা যারা নতুন আছি, আমরা ইনশাল্লাহ আরো সামনে নেক্সট যে ছয়টা সেশন আছে, আরো অ্যামেজিং, আরো বিউটিফুল, যেখান থেকে আপনি আরো অনেক অনেক কিছু জানতে পারবেন। দেখেন ভাই, লাইফে, বর্তমান লাইফে আপনাকে সাকসেসফুল হতে হলে অবশ্যই আপনার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। আপনার এক্সপিরিয়েন্স থাকলে হবে না, স্কিল লাগবে। আপনার এডুকেটেড, শিক্ষিত হবে না, আপনার স্কিল লাগবে। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো যে আশা করি আপনারা আজকে ট্রেনিংটা খুবই সুন্দরভাবে উপভোগ করছেন, এবং আশা করি আশা করি আগামী 6টা সেশন অবশ্যই সুন্দরভাবে উপভোগ করবেন, আহ, এবং কি ইনশাল্লাহ বিজনেস স্টার্ট করার জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিতে পারবেন। সো আশা করি সবার ভালো লাগছে। সবাইকে এই এই আজকের জন্য বিদায় নিচ্ছি। সবার সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। বস আপনার কাছে